নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা ইলিশ মাছের তাড়াতাড়ি বানিয়ে ফেলা একটা রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি, যেটা বানাবো সেটা আলাদা প্লেটে রেখেছি, আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলো একটু হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে তারপর হলুদ নুন লাগিয়ে রেখে দেবো। এটা রেখে দিয়ে এরপর আমি একটা মশলা রেডি করব। পোস্ত 2 চামচ পোস্ত নেব, আর 3 চামচ সাদা সর্ষে, একটু কালো সর্ষে মেশানো আছে, দিয়ে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এবারে মিক্সিতে দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব। ওটা কাঁচা লঙ্কা দেবো, আর একটুখানি দই দেবো, এক বাটি ছোটো বাটি দই দেবো, আর একটু জল দিয়ে এটাকে ঘুরিয়ে পেস্ট করে নেব। মশলাটা রেডি করে নিলে মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে বেশি ভাজবে না, এটা দিয়ে দিয়ে মাছটাকে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে নিয়ে আমি খেলাম, মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়েই সঙ্গে সঙ্গে এটা উল্টিয়ে দিয়েছি। বেশি ভাজবো না, বেশ হালকা। ইলিশ মাছ যেহেতু, ইলিশ মাছ না ভাজলে টেস্ট বেশি লাগে, সেই জন্য আমি হালকা ভাজি দিয়ে এটা একটু উল্টিয়ে নিলাম। দিয়ে দেখুন এটা দিয়ে উল্টিয়ে নিচ্ছি মাছগুলোকে। উল্টে নেওয়ার পর মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, মশলাটা আমি এটার থেকে দিয়ে দেবো। আমার তো মাছগুলো উল্টানো হয়ে গেছে, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে নিয়ে ওই যে নুন মশলা মাছটা ছিল সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ইলিশ মাছের একটা গন্ধ, সেই মাছ প্লেটটা ধুয়ে দিলাম যাতে ইলিশ মাছের গন্ধটাও থাকে। তারপর থেকে একটু নুন দিলাম, আর কিছুই দেওয়ার নেই। এটাকে একটু ফুটতে দেবো ঢেকে, তারপরে আবার কিছুক্ষণ পর এটাকে আবার এক পাট উল্টিয়ে একটু অল্প জল দেবো। হয়ে গেছে, এরপর একটা পাট উল্টিয়ে আবার একটুখানি জল দেবো, বাটি ধোয়া জলটা দেবো, আর একটু খুন্তিটাও দিয়ে দেবো। ধুয়ে দিয়ে আবার একটুখানি কয়েক সেকেন্ড ঢেকে রেখে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম রেসিপি, খেতেও খুব স্বাদ হয়। আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এরপর আমি দেখুন মাছটাকে একটা থালাতে নামিয়ে দিচ্ছি, নামিয়ে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট আমাদের উৎসাহ জাগায় আরও নতুন নতুন রেসিপি দেখানোর জন্য। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ধন্যবাদ।